নারী সুরক্ষার কথা মাথায় রেখে স্কুল ছাত্রীদের নিয়ে প্রশিক্ষণ শিবির বনগাঁ জেলা পুলিশের। আরজি করের ঘটনার পর থেকে নারী সুরক্ষা নিয়ে বিভিন্ন সময় উঠেছে প্রশ্ন। নারীদেরকে আত্মসুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে স্কুলে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলো বনগাঁ জেলা প্রশাসন। শুক্রবার উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পাল্লা এলাকার পাল্লা কালীপদ চক্রবর্তী উচ্চ বিদ্যালয় এবং পাল্লা জিএসএফপি স্কুলের শক্তি এবং জাগৃতি সচেতনতা শিবির করা হয়, যেখানে ছাত্রীদেরকে শেখানো হয় বিপদে পড়লে কিভাবে আত্মসুরক্ষা করা যায়। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ক্যারাটে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ সম্পর্কে শেখানো হয়। প্রশিক্ষণ শিবির উপলক্ষে ছাত্রছাত্রীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতন। এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বনগাঁ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ ও গোপালনগর থানার ভারপ্রাপ্ত ওসি অসীম পাল। পুলিশ সুপারের দাবি, বনগাঁ পুলিশ জেলায় মোট 776টি স্কুল আছে, তার মধ্যে 30টি স্কুলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী দিনেও এই কর্মসূচি বিভিন্ন স্কুলে করা হবে। স্কুলের প্রধান শিক্ষকরা জানান যে প্রশাসনের এই উদ্যোগে উপকৃত হবে গ্রাম অঞ্চল ছাত্রছাত্রীরা। গোপালনগর থানায় পাল্লা হাই স্কুল আর আমাদের যে প্রাইমারি স্কুল রয়েছে, দুটো প্রোগ্রাম আমাদের যে ইনিশিয়েটিভ আছে দশভুজা, ওদের মধ্যে দুটো ভার্টিক্যাল, একটা হচ্ছে সেলফ ডিফেন্স ট্রেনিং, যে কন্যাশ্রী আমাদের রয়েছেন ওনাদেরকে সেলফ ডিফেন্স ট্রেনিংটা দেওয়া। এটা অলরেডি 2 দিনের একটা প্রোগ্রাম আছে, আজকে সেকেন্ডে শেষ হতে চলেছে। তো ওনাদের সঙ্গে ইনফ্যাক্ট জাগৃতি মধ্যে যে অ্যাওয়ারনেসটা করছি উপরে, ওদের আমাদের মহিলা শিক্ষিকারা রয়েছেন, আমাদের পুলিশ কর্মীরা রয়েছেন, লেডি কর্মীরা, ওদের মাধ্যমে আমরা যে অ্যাওয়ারনেসটা আছে ওটা বাড়াতে চলেছি। এটা অনলি ফর প্রাইমারি লেভেল, প্রত্যেকটা স্কুল আমরা কভার করতে চলেছি। আমাদের টোটাল 736 মতো স্কুল আছে। আজ অবধি আমরা অলমোস্ট 30 স্কুল কভার করতে পেরেছি। এটা আমাদের টার্গেট রয়েছে, আর গত নেক্সট 6 মান্থে আমরা কভার করার চেষ্টা করছি। আর সেলফ ডিফেন্স ট্রেনিংয়ের জন্য অলমোস্ট 130 স্কুলস রয়েছে, যেখানে আমরা কন্যাশ্রী থেকে ট্রেন করব। অলমোস্ট 28 অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা জানেন কি মহিলা সুরক্ষিত করার জন্য আমরা সবসময় প্রতিবদ্ধ, আমাদের প্রত্যেকটা পুলিশ সহকর্মী এরা প্রতিবদ্ধ রয়েছে। আমরা প্রত্যেকটা জিপিতে একটা রক্ষক এস্টাবলিশ করেছি। আপনারা জানেন জিপি লেভেলে আমরা একটা সিকিউরিটি প্ল্যান প্রত্যেকটা ইনস্টিটিউশনে যে সিকিউরিটি অডিট আছে করা হয়েছে, ইনক্লুডিং দিস পাল্লা হাই স্কুল, কি এখানে কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা আছে, কোথায় কোথায় দরকার আছে, এটা আমরা হেডমাস্টার মশাই সাহেবকে লিখিত জানিয়েছি। যেখানে যেখানে দরকার, আশা করি আমাদের প্রাইভেট যারা আর পাবলিক ইনস্টিটিউশনে হেডগুলো আছে, ওটা এই সিকিউরিটি অডিট দেখে আমাদেরকে খুবই সাহায্য করবে। আর যে সিকিউর করার যে আমাদের যে সবারই যে সংকল্প রয়েছে, স্পেশালি মহিলাদের উপরে, এটা আমরা খুব সুদৃঢ় করে ফেলব। সামনে তো দুর্গাপুজোর মধ্যে কি এমন কোনো প্ল্যান? দুর্গাপূজার মধ্যে আমরা সবসময় দুর্গাপূজা আমাদের প্রায়োরিটি আছে, আপনারা জানেন, তখন স্কুলও বন্ধ থাকবে। তখন এই জাগৃতি এন্ড শক্তি প্রোগ্রামটা একটু আমরা গ্যাপ রাখবো, পজ রাখবো। আবার দুর্গাপূজা পর যখন শেষ হয়ে যাবে, আমরা মাঝখানে যখন স্কুল খুলবে তখন, মানে এটা যখন স্কুল খুলবে তখনই আমরা অ্যাক্টিভেট। স্টুডেন্টদের রেসপন্স কেমন আসছে? স্টুডেন্টের রেসপন্স খুবই দারুণ, ওরা খুবই কনফিডেন্ট ফিল করছে। আর এরা দেখতে পেরেছেন সবাই কি পুলিশ শুধু ভয় পাওয়ার জিনিস নেই। আমরা ওজন পুলিশ ভাইরা আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে। সবসময় যদি কোনো সমস্যা থাকলে আমরা ওনাদেরকে ফোন করে বা ওনার পাশে গিয়ে আমাদের যে প্রবলেম আছে ওটা জানাই। এটা আমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ স্যার। আজকে আমাদের স্কুলে আমাদের বনগাঁ থেকে এসপি স্যাররা এসেছিলেন। তারা আমাদের সুরক্ষার বিষয়ে কিছু কথা বলে গেছিলেন এবং বলেছিলেন যে যদি কোনো আমাদের সমস্যা হয় তাহলে যেন আমরা 100 নম্বরে কল করে আমরা আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো বলতে পারি। তাছাড়াও আমাদের স্কুলে এখন ক্যারাটের বিষয় শেখানো হচ্ছে, সুরক্ষার বিষয়, যে আমরা নিজেদের সেলফ ডিফেন্স কী করে করতে পারি। এরকমই আরও অনেক কথাই বলে গেছেন যে, এবং মহিলাদের জন্য আলাদা ধরনের নাম্বার আছে, যেখানে যদি মহিলাদের কোনো সমস্যা হয় তাহলে সেখানে তারা কল করে তাদের যে অসুবিধাগুলো হচ্ছে তারা বলতে পারেন। এবং তাও এটাও বলে গেছেন যে পুলিশদের কাছ থেকে ভয় পাওয়ার মতো কিছুই নেই, তারা আমাদের সুরক্ষার জন্যই আছে। আজকে পরের ঘটনা শুনেছি, ওই ঘটনার পর তোমার কি ভয় লাগে রাস্তায় বেরোতে বা রাতের বেলায় চলাচল করতে ভয় লাগে? হ্যাঁ, ওই ঘটনা শোনার পরে এখন ভয় তো লাগেই। যে তার জন্য কি মনে হয় যে স্কুল থেকে যে কাজটা করছে বা যেটা বললে সেটা তোমাদের অনেক কাজে লাগবে? স্কুল থেকে যেটা শেখাচ্ছে সেটা যদি ঠিকঠাক শেখা হয় তাহলে নিশ্চয়ই কাজে আসবে। তোমার নাম? আমার নাম হেনা চিন্তাপাত্র। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10-এ পড়ি।